আপনার কাছে প্রশ্ন যেটি অধ্যাপক ডক্টর আমেনা মহসিন ম্যাডাম বলছেন, আমাদের এএসএম আউয়াল স্যারও বলছিলেন যে আসলে যে প্রেক্ষাপট, আসলে ভয়ের প্রসঙ্গ সাধারণ মানুষের মধ্যে তো নানা ধরনের আলোচনা পর্যালোচনা তো থাকবেই, আবার আবেগ দিয়ে কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে না সেই বাস্তবতা আছে। আপনারা দীর্ঘ ক্যারিয়ার কাজ করেছেন, কিন্তু এই যে ভয় নেই, কিন্তু সম্পর্কের যে অতীত প্রেক্ষাপট ধরে সম্পর্কটি মজবুত হবে এবং সম্পর্কগত জয় তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই কিভাবে হবে, এই কিভাবে শব্দটাই যেন আমাদের পিছ ছাড়ছে না। এবং এই প্রশ্নটি যে স্টুডিওর দুইজন সম্মানিত আলোচকই বললেন যে দুই রাষ্ট্রকেই যৌক্তিক আচরণ করতে হবে, এই যৌক্তিকতার মধ্যে দিয়ে আবার নতুন কোনো অস্থিরতা তৈরি হবে কিনা, না সেটা মনে করছি না। তবে আপনি একটু আগে প্রফেসর আমেনা মহসিনকে প্রশ্ন করেছিলেন, তিনিও জবাব দিয়েছেন। জি, এতে ভীত বা শঙ্কিত বা এইরকম কোনো টেনশনের কোনো কারণ নাই। এটা একটা স্বাভাবিক রুটিন এক্সচেঞ্জ হয়। ওরা আসছে, আমরা গিয়েছিলাম গতবার, এরা এসছে, এবং এই ফরেন সেক্রেটারি লেভেল মিটিংটা বেসিক্যালি অপারেশনাল লেভেলের মিটিং। সেখানে অন্যান্য আমাদের যে অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে, সেটা বাণিজ্যিক বলেন, নিরাপত্তা বলেন, সীমান্ত বলেন, অন্যান্য যেগুলো আছে, এগুলো সবগুলোর এক ধরনের রিভিউ হয় ফরেন সেক্রেটারি লেভেল মিটিং। তো এটা হচ্ছে বেসিক কাজটা। এবারে কনটেক্সটটা ডিফারেন্ট হওয়ার কারণে এখানে আমার ধারণা একটা পলিটিক্যাল এলিমেন্ট যোগ হয়েছে বা একটা রাজনৈতিক উপাদান যোগ হয়েছে। রাজনৈতিক উপাদানটা যে কারণে উনি হয়তো প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলবেন, পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলবেন, সেখানে আলোচনার বিষয়বস্তুর চাইতে বেশি আলোচনা হবে আমার ধারণা রাজনৈতিক বাতাবরণের বিষয়টা। এবং এটা তো আমরা মানছি যে এখন এক টানাপোড়েন আছে আমাদের মধ্যে। তো সেই জায়গায় দুই পক্ষকে মেসেজ দিতে চেষ্টা করবে, এটা আমার ধারণা। এখানে আরো একটা জিনিস আমি আনতে চাই, সেটা আগামীকাল যে মিটিং হবে তারও বাইরে, সেটাও রাজনৈতিক বিষয়টা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টা ভারতীয় রাজনৈতিক বাতাবরণের একটা অংশ হয়ে গেছে আনফরচুনেটলি। এবং গত ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে যে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু তারা এই ইস্যুটাকে ব্যবহার করেছে, এবং মহারাষ্ট্রে বিজেপি কিন্তু এই ইস্যুটাকে ব্যবহার করে সফলতা পেয়েছে। এবং বিজেপির নেক্সট টার্গেট, পলিটিক্যালি টার্গেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন এই ওয়েস্ট বেঙ্গলে যদি তাকে আসতে হয়, তাহলে এর চেয়ে মোক্ষম অস্ত্র তার কাছে আর কিছু নাই, ওয়েস্ট বেঙ্গলকে ভোটারদেরকে ডিভাইড করে ফেলা। এবং সেটা খুব সাকসেসফুলি তারা করার জন্য চেষ্টা করছে। 26 সালের নির্বাচন সেটাকে সামনে রেখে তারা এটাকে আরো প্লে আউট করার চেষ্টা করবে বলে আমি আশঙ্কা করছি। তো এইগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক বাতাবরণের বিষয়, এবং সেই ক্ষেত্রেই আমাদের দিক থেকে কি প্রত্যাশা, সেটা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় গত দুদিন আগেও বলেছেন।